ইলিশ মাছের নোনা, আরও সুন্দর করে বলতে ইলিশ মাছের শুটকি ভাই। হ্যাঁ ভাই, সবাই বলে, বিশেষ করে আমার ঘরে কিন্তু শুটকি খেতে অনেক পছন্দ করে, এবং ইলিশ মাছের শুটকি ওয়ান অফ দ্য ফেভারিট। আমি একটু কম খাই, কিন্তু আসেন এটা রেসিপিটাকে শেয়ার করি, তারপরে গল্প। দেখেন আম্মু শুরুর দিকে কিন্তু ভিডিওটা আম্মু করতেছে, কারণে একটু 19-20 হচ্ছে, তাই দুঃখিত। প্রথমে কড়াইতে আম্মু তেল দিয়ে দেয়, তেলের পর এখানে পেঁয়াজের পরিমাণটা আম্মু বললো বেশি রাখতে। এক হাত দিয়ে আম্মু করতেছে, তার কারণ হলো ওই দিন জুম্মাবার ছিল, আমি নামাজে গিয়েছিলাম। পরে আমার ছোটো ভাই নামাজ থেকে আসার পর তখন আম্মু ওর হাতে ভিডিওটা করে। আমি খাওয়ার সময় আম্মু বললো যে এই ভিডিওটা আমরা করেছি, এটা তুই ছাড়িস। যাই হোক, এই যে এখন আমার ছোটো ভাই এসে বসছে, এই পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজটি একটু হালকা লাল লাল করার পরে আমরা রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। কড়াইটা মাঝারি আছে, গরম চলতেছে, প্রথমত তেল দিয়ে নিয়েছিলাম, তারপরে প্রসেস ওইভাবে চলছে। এরপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এরপরে আম্মু হয়তো মরিচ গুঁড়াটা দেবে। হ্যাঁ, মরিচ গুঁড়া। একদম সিম্পল একটা রান্না, ইলিশের নোনা অর্থাৎ ইলিশের শুটকি। আমি একটু কম খাই ইলিশের শুটকিটা, কিন্তু খেতে আসলে ভালো লাগে, যেটা সত্য কথা। একটু কম খাই, কারণ শুটকি কেন জানি একটু কম খেতে ভালো লাগে। কিছু কিছু শুটকি আবার বেশি ভালো লাগে, লইট্টা শুটকি, লইট্টা ভাজা, আবার হলো আপনার এই চিংড়ি মাছের শুটকি, এগুলো খুব বেশি ভালো লাগে। এইসব কথা মাঝেই কিন্তু আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছে এবং কষিয়ে নিচ্ছে। এখনও কিন্তু মাছ আমরা ছাড়িনি। আব্বা নিয়ে আসছিল এই বাজার থেকে, বললো যে ইলিশের শুটকি নেই, দিন দিন দাম আরও ডাবল বেড়ে গেছে, আগে বলে অনেক কম দাম ছিল। যাই হোক, আব্বা মাঝারি সাইজের টুকরাগুলো এনেছে। যতই নাকি সময় যায়, মানে শুটকি শুকানো হয়, অত বেশি ভালো হয়। দেখেন আম্মা একটু কাটিং টু ফিটিং করে নিছে, এমনি ছোটো ছোটো সাইজের থাকে, আর বড়গুলো তো কক্সে পাওয়া যায়, যেগুলো একদম পুরা ফিশটাকে আপনার লবণ দিয়ে তারপর শুটকি হিসাবে তৈরি করে ইলিশের। যাই হোক, একদম শর্টকাট, মানে 2 থেকে 3 মিনিট লাগলে ভিডিওটা এডিট করতে দেখলাম, খুব দ্রুত হয়ে গেছে। এবং আম্মু এর মধ্যে দেখেন ইলিশটা কিন্তু ভালো মতো মাখিয়ে নিচ্ছে। এই যে পুরা মাখিয়ে একদম হালকা আছে রান্না হতে থাকবে, একদম পুরা একদম কষিয়ে পেঁয়াজগুলো বুঝে যায় পুরোপুরি। এই দেখেন পানি ছেড়ে দিছে, হালকা পানি ছেড়ে দিছে এবং ভালোভাবে মিক্স হয়ে গেছে এটা। এখানে হলো আম্মু হলো একটু গ্রান এবং ঝালের জন্য আমরা কাঁচামরিচটা অ্যাড করে দিল 3 থেকে 4টা। ঝাল যদি বেশি খান বেশি দিবেন, যদি কম খান 2টা বা 3টে যথেষ্ট। আমরা যেহেতু ঘরে একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, এই কারণে আমি 4-5টা দিয়ে দিল। এরপর ভালোভাবে মিক্স করে দিলাম গরম গরম ভাতের সাথে, আসলে এটা সুস্বাদু লাগে। এবং যারা শুটকি ফ্যান বা শুটকি বা মাছের ফ্যান, একটা সোজা কথা ইলিশের ফ্যান, তারা এটা পছন্দ করবেনই ভাই, অবশ্যই ট্রাই করবেন। এই দেখেন একদম রেডি টু ইট, এই যে আম্মু নামিয়ে নিচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং একদম ইজি একটা সিম্পল রেসিপি, দেখেন কোনো আইটেম আহামরি নেই, হলুদ মরিচ এবং তেল পেঁয়াজ, শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে, আমাদের অবশ্যই জানাবেন। এবং ভিডিও এডিটগুলো কীরকম করলে ভালো হয় সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।